বহিরাজ্যে মাদক পাচারের আগেই ত্রিপুরা বিশালগড় পুলিশের বড় সাফল্য, উদ্ধার বিপুল পরিমাণ অবৈধ গাঁজা। ত্রিপুরায় মাদক বিরোধী অভিযানে ফের বড়সড় সাফল্য পেল সিপাহীজলা জেলা বিশালগড় থানার পুলিশ। বহিরাজ্যে অথবা বাংলাদেশে পাচারের আগেই বিপুল পরিমাণ শুকনো গাঁজা বাজেয়াপ্ত করে পাচারকারীদের কড়া হুঁশিয়ারি দিল বিশালগড় থানার ওসি বিজয় দাস। গোপন সূত্রের খবরের ভিত্তিতে বিশালগড় থানার পুলিশ সিপাহীজলা জেলার দক্ষিণ ব্রজপুর আমতলী এলাকায় মিনাশীল নামে এক মহিলার বাড়িতে এই মাদক বিরোধী অভিযান চালায়। জানা গেছে ওই মহিলার মেয়ের জামাই কলকাতা থেকে মাদক পাচার বাণিজ্য চালিয়ে যাচ্ছে। নির্দিষ্ট খবরের ভিত্তিতে বিশালগড় থানার একটি দল দক্ষিণ ব্রজপুর আমতলী এলাকায় ওই মহিলার বাড়িতে হানা দেয়। সেখান থেকে পাচারের জন্য প্রস্তুত করে রাখা মোট 18টি প্যাকেট অবৈধ শুকনো গাঁজা উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে এই মাদক দ্রব্যগুলি বহিরাজ্যে পাচারের পরিকল্পনা ছিল পাচারকারী। তবে পুলিশের তৎপরতায় পাচারকারীর সেই পরিকল্পনা ব্যর্থ হয়। উদ্ধারকৃত গাঁজাগুলি বর্তমানে বিশালগড় থানায় নিয়ে আসা হয়েছে এবং অভিযুক্ত মাদক পাচারকারীর বিরুদ্ধে মাদক আইনের সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। এই ঘটনার সাথে জড়িত মূল পাচারকারীদের খুঁজে তল্লাশিও জারি রেখেছে পুলিশ। পুলিশের এই মাদক বিরোধী অভিযানের ফলে স্থানীয় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আজকে আমার কাছে একটি খবর আসে যে সাউথ ব্রজপুর আমতলী মিনাশিলের বাড়িতে কিছু গাঁজা মজুদ আছে। এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা বাড়িতে আসি এবং এখানে একটি পরিত্যক্ত ঘর থেকে প্রায় 18টি প্যাকেট আমরা গাঁজা, শুকনো গাঁজা উদ্ধার করি। তো প্রসিডিউর করে আমরা ফর্মালিটিস করে আমরা সব কিছু করছি এবং এই বিরুদ্ধে একটা NDPS মামলা নেওয়া হবে। আমাদের সঙ্গে আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যিনি SDM অফিস থেকে আছেন উনি আছেন। আজকে আমরা এগুলা এখন বাজেয়াপ্ত করে থানাতে নিয়ে যাব এবং নতুন NDPS আইন নিয়ে আমরা তদন্ত শুরু করব। আমাদের কাছে একটা খবর যে এই গাঁজাগুলো নাকি ওনার মেয়ের জামাই যে নাকি কলকাতায় থাকে, সে মানে আন্তঃরাজ্য এরকম পাচার বাণিজ্যের সঙ্গে যুক্ত সে রেখেছে বিষয়টা। এটা আমরা এখন তদন্ত করে দেখব, যদি এরকম ইনভলভমেন্ট থাকে তো আমরা অবশ্যই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আজকে এই ঘটনায় কি কেউ আটক হয়েছে? না, এখন অব্দি কেউ আটক হয়নি।